সুপ্রভাত। আমি অনৃতা। ঘর গৃহস্থালী টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ শনিবার, এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে একটু বারান্দায় এসে দাঁড়ালাম। আর এখন যা ঠান্ডা পড়েছে, সকালবেলাটা না ঠান্ডা জল একদমই খাওয়া যায় না। তাই একটু গরম জল খেতে খেতেই বারান্দায় এসে দাঁড়িয়েছি। আর বেশ কিছুদিন হলো এ বাড়িতে ছিলাম না। আসলে মা বাবার ওখানে কটা দিন থাকলাম, তারপরে ঘুরতে গেলাম, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে যার জন্যে অনেক কাজের চাপ মাথায়। মানে একদিকে এই কদিন ঘরে ছিলাম না, বুঝতেই পারছো ঘর দুয়ারের কি অবস্থা। তারপরে এক জায়গা থেকে এসছি, জামা কাপড় রয়েছে, সব কিছু মিলে এমন অবস্থা যে কোন কাজটা আগে করব আর কোন কাজটা পরে সেটা বুঝে উঠতে পারছি না। যাই হোক, তবু এর মধ্যেই একটু সকালবেলা বারান্দায় এসে দাঁড়ালাম, কারণ কাজ তো সারাদিন চলবেই। তবে কি আজকে শনিবার, সেজন্যই বলতে পারো যে সকালবেলাটা হুড়োহুড়ি একটু কম। আর অন্যদিন অফিসের তাড়াহুড়ো থাকে, স্কুল থাকে, তখন আর ইচ্ছে থাকলেও এইভাবে সময়টা কাটাতে পারি না। আর এদিকে দেখো হিয়াজিয়াও ঘুম থেকে ওঠেনি, আর অন্যদিকে ওদের পাপাও এখনো ঘুমোচ্ছে। সেজন্য এখন আর বিছানা তোলা যাবে না, বা আমার ঘরের যে কাজটা সেটা হবে না। সেজন্য চলে এসেছি সোজা ঠাকুর ঘরে, যে সেই সময়টুকু আমি ঠাকুর ঘর পরিষ্কার করে নেই। আর এই কয়দিন ধরে তো ঠাকুর ঘরের কাজ করতে পারিনি, ছিলাম না, মাই করেছে। যার জন্যে অনেক দিন পর ঠাকুর ঘরে ঢুকলাম। তো এখন আগে মনে হচ্ছে ভালো মতন করে, নিজের মতন করে আগে ঠাকুর ঘরের কাজটা সেরে নেই। সব কাজই করি, ইচ্ছে থাকলেও করতে হয়, না থাকলেও করতে হয়। তবে এই ঠাকুর ঘরের কাজটা করতে না পারলেই বরং খুব খারাপ লাগে। এই কাজটা করি যখন সকালবেলায়, মনটা এমনিই ভালো হয়ে যায়। আর দেখো আমি এখন ঘরটা ঝাড় দিচ্ছি, বারান্দাটা। আর দূরে একটা পাশের বাড়ির ব্যালকনি দেখা যাচ্ছে। তো এই বাড়িতে না রোজ একটা দাদু আর দিদা বসে থাকে। আর আমি যখন সকালবেলা এই কাজগুলো করতে আসি, তখন দাদু দিদার সাথে কিছুক্ষণ কথা হয়। তো আজকে দেখলাম বারান্দায় কেউই এসে বসেনি। আসলে এখন ঠান্ডা পড়েছে তো, আর বয়স্ক মানুষ, সেজন্যে মনে হয় যে মানে ওদের বারান্দায় যতক্ষণ না রোদটা আসে, দাদু দিদা তখন আসে না, একটু পরে আসে। আর এই সময়টা আমাদের এই ঠাকুর ঘরের বারান্দায় এতটা রোদ যে গরম লেগে যায়, যার জন্য হাউস কোট খুলে ফেলেছি, কারণ আমার খুব গরম লেগে গেছে। আর আমাদের দোতলার বারান্দাতেও এই সময় রোদটা আসে, কিন্তু বেশিক্ষণ থাকে না এখন, জানো। এই যে উল্টো দিকের বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটা হওয়ার পর থেকে রোদটা এখন কমে গেছে। মানে এই ধরো খুব বেশি হলে 10টা, তারপর এই আর রোদটা আসে না। তবে এই ঠাকুর ঘরের বারান্দায় অনেকক্ষণ অবধি রোদ থাকে, প্রায় বেলা 2টো অবধি। কারণ পেছন দিকের এই সাইডটায় ফাঁকা, ওখানে বিল্ডিংটা নেই, যার জন্য রোদটা থাকে। আর আমার ঘরের সামনে বারান্দায় রোদটা বন্ধ হওয়াতে না খুব মুশকিল হয়ে গেছে। কারণ শীতের দিন দেখবে অনেক কিছু রোদে দিতে হয়। এর আগে না বেশ সুবিধে ছিল, সব কিছু নিয়ে অত ছাদে যেতে হতো না, ঘরের সামনে বারান্দাতে দিয়ে দিতে পারতাম। কিন্তু এখন আর সেটার উপায় নেই, আমাকে সেই ছাদেই ছুটতে হয়। আর এই কদিন ধরে ছিলাম না, যার জন্য জানলার এই সাইডের বিটগুলো তো দেখলাম ধুলো পড়ে গেছে। আসলে মা তো পরিষ্কার করেছে ঠিকই, কিন্তু একা মানুষের পক্ষে তো সব কিছু সম্ভব নয়, আমি ছিলাম না। তাই মাকে বাড়ির পুরো কাজটাই করতে হয়েছে। যাই হোক, এদিকে মোটামুটি আমার ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। এবারে বারান্দাটা মুছবো, আপাতত হয়ে যাবে। আর অন্যদিন কি হয়, এই সময়টা স্কুল থাকে, অফিস থাকে, আর আমারও থাকে বড্ড হুড়োহুড়ি। যার জন্যে হয় কোনো কোনো দিন এমনও হয় যে আমি হয়তো ঠাকুর ঘরে কাজটা সকালে করতেই পারি না, যে তাহলে হয়তো সময় মতন ওদেরকে সব কিছু দিয়ে উঠতে পারবো না। সেদিন ওরা স্কুলে বা অফিসে বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি ঠাকুর ঘরের কাজ করতে আসি। আর আজকে যেহেতু শনিবার ছুটির দিন, সেই জন্য ভাবলাম যে আজকে তো সকালবেলায় তেমন হুড়োহুড়ি নেই। আর আজকে ঠাকুর ঘরটা আমি জানি আমার পরিষ্কার করতে সময়টাও একটু বেশি লাগবে, সেজন্য আগে চলে এসেছি ঠাকুর ঘরে। এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না করব আলু ফুলকপির তরকারি আর লুচি। সাধারণত আমাদের সকালবেলা ভাত খাওয়াই হয়, তবে হঠাৎ ছুটির দিনে
হয়তো লুচি রুটি করা হয়, তবে খুব কম সেটা। তো আজকে লুচি করব আর আলু ফুলকপির তরকারি। আর এই আলু ফুলকপির তরকারিটা একটু অন্যরকমভাবে করেছি। তোমার এখানে জিরে বাটা দিইনি, শুধু একটু লঙ্কা বাটা, পোস্ত, কাজু বাদাম, কিশমিশ এগুলো দিয়ে করেছি। আর নামানোর আগ দিয়ে একটু পাউডার দুধ গুলে দিয়েছি। এইভাবে করলে না আমি দেখেছি টেস্টটা খুব ভালো হয়। আর এখন দেখো একটু ভিডিওটা অন্ধকার হয়েছে, আসলে লাইটটা চলে গেছে হঠাৎ করেই, যার জন্যে পিকচারটা খুব ঘোলা ঘোলা আসছে, অন্ধকার। তো এখন আবার দেখো কারেন্ট চলেও এসছে ইতিমধ্যে। যাই হোক, এখন তরকারিটা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে ওদেরকে খেতে দিয়ে দেব। আর আলু ফুলকপির তরকারির যে ভাবে করেছি, এটাও কিন্তু আমি শিখেছিলাম একটা ব্লগ দেখে, মানে একজনের ব্লগে এটা দেখেছিলাম, উনিও এইভাবেই করেছিলেন। তো সেটা দেখে মনে হলো যে হ্যাঁ, এভাবে করলে তো খারাপ হবে না। তো একদিন ট্রাই করেছি, দেখলাম যে সত্যিই খেতে ভালো হয়েছে। আর আজকে শনিবারও সকালবেলাটা, সেজন্য ভাবলাম যে তাহলে আলু ফুলকপির তরকারি এইভাবে করি আর লুচি। তো হিয়াজিয়াকে আগে খেতে দিয়ে দেই, কারণ ওরাও লুচি প্রচণ্ড ভালোবাসে। বেশ কয়েকবার রান্নাঘরে অলরেডি এসে ঘোরাঘুরি করে গেছে। আর এখন বসবো খেতে আমি। তবে আমার থালায় এতগুলো লুচি দেখে কিন্তু ভেবো না যে সবগুলো আমিই খাবো। একটু বেশি করে নিয়েছি, কারণ একবারে খাওয়ার টেবিলে গিয়ে বসবো আর হিয়াজিয়ার লাগবে বলছিল, সেজন্যই একটু বেশি নিয়েছি। ওরা দু বোন হয়তো একটা একটা নেবে, তবে বাকিগুলো কিন্তু আমি খাবো। এবারে আমি নিজে আগে একটু খেয়ে নেই, তারপরে আবার সব কাজকর্ম করব। কারণ লুচি ভেজে না আমি বেশিক্ষণ মানে ওয়েট করতে পারি না, সবাইকে মোটামুটি দিয়ে আগে আমি নিজে বসে যাই। আর এখন কয়েকটা কমলা লেবু ধুয়ে নিচ্ছি, হিয়াজিয়াকে রস করে দেব। মানে এটা না আমার একটা খুব, মানে কি বলবো, আমার একটা দুশ্চিন্তা যে আমার মেয়ে কবে ফল খাওয়া শিখবে। কোনো ফলই ওরা সেরকমভাবে খেতে যায় না। এক কমলা লেবুটা তাও খায়, যদি আমি মানে রস করে দিই তাহলে মোটামুটি সব ফলই ধরো খাবে, বেদানা, কমলা কি মৌসম্বি। কিন্তু যদি চিবিয়ে খেতে বলি না, তাহলে আধা খাবে, আধা হয়তো ফেলে দেবে। যার জন্যে বেশিরভাগ সময়ই আমি রস করে দিয়ে দিই, এতে ওদের খাওয়াটাও হয়ে যায়। আর আমাকেও না ওদের পেছনে নইলে অনেক চিৎকার করতে হয়। আর আজকে প্রথমেই বললাম মাথায় অনেক কাজের চাপ, তো দেখলাম এই নিয়ে ওদের পেছনে চিৎকার করার সময় নেই, ওর থেকে তাড়াতাড়ি রস করে দিয়ে দিই, আমার ঝামেলাটা মিটে যাবে। তবে কাজের মাঝে মাঝে এত চাপ বেড়ে যায়, তখন এইভাবে ফলের রস করতে সত্যি রাগ উঠে যায়। এত বড় মেয়ে হয়ে গেছে, এখনো যদি ওদের পেছনে আমার এইভাবে সময় দিতে হয়, খুব মুশকিল। তো ওদেরকে কমলালেবুর রস দেওয়া হয়ে গেছে। আর এখন এসছি দুপুরের রান্না করতে। আজকে দুপুরে করব পনিরের তরকারি। আজকে শনিবার, শনিবার আমরা নিরামিষ খাই। আর এই শনিবার করে না একটা বড় মানে চাপ মাথায় থাকে যে কি রান্না করব। প্রত্যেক সপ্তাহে তার পনিরটা ভালো লাগে না, ওই ঘুরিয়ে ফিরিয়ে করি। কোনোদিন হয়তো পনির করলাম, কোনোদিন ছানার বড়ার তরকারি, এই সমস্ত কিছুই হয়। তাই এদিকে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি কষতে। আর এদিকে পনিরটাকে ভেজে একটু গরম জলে দিয়ে রেখেছি। পনির না এভাবে ভেজে যদি একটু গরম জলে দিয়ে রাখা যায়, তাহলে শক্ত কম হয়। কেননা সব সময় সব জায়গার পনির তো ভালো না। কোনো কোনো জায়গার পনির আছে খুব নরম, কিন্তু কিছু কিছু পনির আছে আবার শক্ত হয়ে ওঠে। তো তখন যদি এভাবে ভেজে গরম জলে রাখা যায়, তাহলে পনিরটা একটু সফট থাকে। আর এখন রান্নাঘরের কাজ সেরে আমি এখন যাব সোজা আমাদের ওপরের ঘরে, কারণ ওপরের কোনো কাজই করা হয়নি। তখন সকালবেলায় দেখতেই পেলে যে বিছানাটাও তুলতে পারিনি, ওরা ঘুমোচ্ছিল। পরে অবশ্য ওরা উঠেছে, তো তারপরে হুড়োহুড়ি করে খালি বিছানা দুটো তুলে আমি নিচে চলে এসেছি। এবারে ওপরের অনেক কাজ পড়ে আছে। আর বললামই যে কদিন ছিলাম না, ঘরের প্রচণ্ড খারাপ অবস্থা। তো এদিকে রান্নাটা একবারে সেরে নিলে আমার ওপরে গিয়ে তখন আর অত চাপ থাকে না যে না আমার রান্না বাকি আছে আবার করতে হবে। একদিক দিয়ে নিশ্চিন্ত যে রান্না হয়ে গেছে, এবারের ওপরের কাজগুলো করব। তো এদিকে মোটামুটি আমার পনিরের তরকারি রেডি। এটা থাকুক, আজকে আর বিশেষ কিছু করিনি, খাওয়ার সময় গরম গরম বেগুন ভেজে নেব, হয়ে যাবে। কি হলো কাজু কিশমিশ, কি করছো? হ্যাঁ, এ বাবা, আবার এত নোংরা! কি যে করিস বাবা তোরা!
খেতে গিয়ে এত কেন খেলিস? হ্যাঁ, কি করছিস? কি করছিস? দ্রুত দ্রুত করছে খালি। এই কাজু না খুব দুষ্টু জানো, সব সময় কিশমিশের সঙ্গে ওর দুষ্টামি লেগেই থাকে। কাজু, তুই কিশমিশকে কিন্তু জ্বালাচ্ছিস। কেন? দুষ্টুমি কেন? আবার কিশমিশের কাছে আসছে দুষ্টুমি করতে। এক জায়গায় চুপ করে থাকে না তো। দেখো কিরকম করে যাচ্ছে কাজু। ও খুব দুষ্টামি করে জানো। কিশমিশ যেখানে থাকে ও সেখানেই আসবে, এসে এসে কিশমিশকে সরাবে ও ধাক্কা দিয়ে দিয়ে। এগুলো হচ্ছে ওর কাণ্ড কারখানা, এগুলো ওর দুষ্টুমি। যাক, এখন আর ওদের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। ওরা ওদের মতন দুষ্টুমি করুক, খেলুক, আর আমি আমার মতন এদিকের কাজগুলো করতে থাকি। চলো, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।